ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি শিং মাছ রান্না করব। তো এখানে আমি বড় বড় শিং মাছ নিয়েছি। এই মাছগুলো আমি গোটা গোটা রেখেছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, আর সেই সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন আমি এগুলি মেখে নিব। এবার আমি একটা কড়াই বসিয়েছি, এর মধ্যে অনেকটা পরিমাণে তেল দিয়ে নিচ্ছি, 5-6 চামচ মতো। তেল গরম হয়েছে, এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিলাম, তাহলে মাছগুলো আটকাবে না। এখন আমি তেলটা একটু নেড়ে দিচ্ছি। এবার আমি একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। একটু এদিকে সরিয়ে দিচ্ছি। মাছগুলো ফুটছে বেশি, আর এগুলি হচ্ছে তেল। এখন আমি মাছগুলো একটু উল্টে দেব, তাহলে বেঁকে যাবে না। এরকম সঙ্গে সঙ্গে উল্টে দিলে সব মাছগুলো সোজা হবে। এই যে দেখুন, এইরকম হবে। এবার আমি সাইডে মুড়োগুলো দিয়ে দিচ্ছি। এই মুড়োগুলো দিলে ঝোলের খুব টেস্ট হয়। মাছগুলো আমি আবার উল্টে দিচ্ছি, একদম কড়া করে ভেজে নেব, তাহলে ঝোলের টেস্ট হবে খুব। এই যে দেখুন, এক পাশটা ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এইরকম হয়েছে। এভাবেই আমি সবগুলো ভেজে নিয়েছি, বাকিগুলোও নামিয়ে নিচ্ছি। এখন আমি ওই তেলে সামান্য পরিমাণ জিরে ফোড়ন দিলাম, আর ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা। এবার আমি এর মধ্যে ছোট একটা ঝুরি করা পেঁয়াজ দিলাম। এই পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব, আর এর সঙ্গে দিচ্ছি সেদ্ধ করে ছুলে নেওয়া কয়েকটা আলু। এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এর সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। সেই সঙ্গে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতোই দেবেন, যে যেমন খায়। আমাদের একটু ঝাল কমই খায়, সেই জন্য একটু হালকাই দিলাম। এবার আমি আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আলু ভাজা প্রায় হয়ে এসছে। এই রান্নাটাতে আমি একটু তেল বেশি দিয়েছি, কারণ শিং মাছে একটু তেল বেশি না হলে ভালো লাগে না, সেজন্যই একটু বেশি দিলাম। আলু ভাজাও প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি কষানো মশলা। এই মশলাটা আমি আগে থেকে কষিয়ে রেখেছি, এতে দেখানো মিস্টেক হয়ে গেছে। এর মধ্যে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, আর 2টো কাঁচা লঙ্কা বাটা। এগুলি একসঙ্গে বেটে কষিয়ে নিয়েছি, তাহলে কাঁচা পেঁয়াজের গন্ধটা থাকে না। এবার আমি এগুলি বেশি কষাবো না, কারণ অনেকটাই কষানো হয়ে গেছে আগে থেকে। দেখুন, মনে হচ্ছে এইরকমই খাওয়া যাবে, কারণ মশলা তো কষানো হয়েই গেছে, সেই সঙ্গে আলুটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ দিলাম, নেড়ে চেড়ে আর একটু দেব। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখুন, এইরকম পাতলা হয়েছে ঝোলটা। আরও কিছুক্ষণ ফুটবে, তবে শিং মাছের ঝোল পাতলাই ভালো লাগে। ঝোল একটু একটু ফুটছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে দিচ্ছি। এখন মাছগুলো অনেকটা সময় ধরেই ফুটাবো, কারণ একদম কড়া করে ভেজে নিয়েছি, সেজন্যই। আবারও একটু নেড়ে দিচ্ছি। দেখুন, ঝোলটা অনেকটাই হয়ে আসছে, আরও কিছুক্ষণ ফুটবে। ঝোলটা তো অনেকটাই ফুটছে। এবার আমি দেখুন এতটুকু গরম মশলা বেটে দেব। ছোট্ট একটা সাদা এলাচ নিয়েছি, আর তার সঙ্গে 1 টুকরো গরম মশলা।
রান্নাটা প্রায় হয়ে এসছে, এই যে এইরকম হয়েছে, এইরকম। সব শেষে আমি ওই গরম মশলা বাটাটুক দিয়ে দিলাম, আবার একটু নেড়ে দিচ্ছি। গরম মশলাটা আমি কম দিলাম এই কারণে, গরম মশলা বেশি দিলে পেট গরম হয়ে যায়, সেজন্য অল্প পরিমাণ দিলাম। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। রান্নাটা এখন হয়ে গেছে, এবার আমি নেড়ে চেড়ে নামাবো। রান্নাটা নামিয়েছি, এই যে দেখুন ঝোল এইরকম হয়েছে। এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।